হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ স্টাফড আলুর দম অথবা পুরভরা আলুর দম। খুব কম উপকরণে আর খুব সস্তায় এই আলুর দমটি আমি তৈরি করেছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি খুব কম উপকরণে এই আলুর দমটা তৈরি করেছি। তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। পুরভরা আলুর দমের জন্য এখানে আমি কয়েকটা আলু, প্রায় 8খানা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আলুর ওপরের অংশ কেটে আমি আলুর মাঝখানের অংশগুলো কেটে বার করে নেব, যাতে এই গোটা আলুগুলোর ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। স্টাফড আলুর দমের জন্য আমাদের কিন্তু মিডিয়াম সাইজের আলু নিলে বেশি ভালো হয়। দেখো কিভাবে আমি আলুর মাঝখানের অংশ থেকে আলুগুলো বার করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করে নিতে হবে। দেখো কত সুন্দর ভেতরের অংশটা ফাঁকা হয়ে গেছে। এভাবে সবকটা আলুর ভেতরের অংশগুলো আমি ফাঁকা করে নিচ্ছি। তবে এই ভেতরের অংশগুলো কিন্তু আমি ব্যবহার করব, তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার এই আলুগুলোকে আবার ধুয়ে নিয়ে আমি উপুর করে রাখছি, যাতে ভেতরের জলগুলো বেরিয়ে যায়। এবার আমি মশলাগুলো তৈরি করে নেব। এখানে দেখো একটা প্যানে আমি দিয়ে দিয়েছি সামান্য জল। এবার এই জলের ভেতরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝাল যে যেমন খাও সেরকম লঙ্কা দেবে। এখানে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দিচ্ছি এখানে 1.5খানা বড় টমেটো। এই সব কিছুকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। জল এমনভাবে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি এই আলুগুলোকে ম্যারিনেট করে নেব। আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বাড়িতে অবশ্যই তৈরি করে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। দেখো এখানে আলুটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এভাবে রেখে দেব 10 মিনিট। আর এদিকে দেখো মশলার জলটাও শুকিয়ে গেছে। এবার টমেটোর থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু খুব গরম রয়েছে, তো গরম গরম অবস্থাতেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এইগুলোকে ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলোও তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব, যাতে মশলাটা ভালোভাবে ফুলে ওঠে। এবার আলুর ভেতরের পুরের প্রিপারেশনটা করে নিই। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে আদা। আর যে আলুটা আমি বার করে রেখেছিলাম সেই আলুটাকে ধুয়ে আমি এই ডালের সাথে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, আবার অনেকটাও গোটা গোটা থাকবে না, মাঝারি ধরনের পেস্ট হবে। দেখো পেস্ট করা হয়ে গেছে, ঠিক এরকম পেস্টটা হবে। এবার এই পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াই গরম করে আমি তাতে অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার ডাল আর আলুর পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এর ভেতরে বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারো।
আমি এখানে ডাল আলুর পুর দিচ্ছি, তোমরা চাইলে পনির, ছানা, নিরামিষ যদি খাও তো এগুলোর পুর দিতে পারো। আমি যেহেতু এখানটাতে ঘরে থাকা সব উপকরণ দিয়েই আলুর দমটা তৈরি করব, তাই বাদামগুলো ব্যবহার করিনি। যখন পুরটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব তেল, একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। 90% সেদ্ধ হয়ে গেছে আর মাত্র 10% সেদ্ধ হওয়া বাকি, যেটা পরে রান্না করতে করতে হয়ে যাবে। তো আমি এবার এই আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে আলুর ভেতরে আমি পুর ভরতে শুরু করলাম। দেখো এখানে পুরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি চামচের সাহায্যে অথবা হাত দিয়ে যে কোনোভাবেই পুরটা ভরে নিতে পারবো। বেশ চেপে চেপে ঠেসে পুরটা আলুর ভেতরে দিতে হবে, যাতে পুরটা পরে বেরিয়ে না যায়। তবে ডাল আর আলুর পুর খুব সহজে বেরিয়ে যায় না। দেখো একটা পুর আমি দিয়ে নিয়েছি, বাকিগুলোও দিয়ে দিচ্ছি। সবকটা আলুতে পুর ভরা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করছি। আলু ভাজা তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে একটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি। গরম মশলাগুলো থেকে ভাজা গন্ধ বের হলে যে গুঁড়ো মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দিলে গুঁড়ো মশলাটা পুড়েও যায় না, আর মশলাটা খুব ভালোভাবে গ্রেভি তৈরি করতে সাহায্য করে। তো গুঁড়ো মশলাটা সামান্য একটু কষানো হয়ে গেলে এখানে আমি কাঁচা মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা মশলাগুলো সেদ্ধ করা রয়েছে বলে কষাতে খুব বেশি সময় লাগবে না এখানে। তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু ফুটতে শুরু করবে তার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। যেহেতু এখানে প্রত্যেক স্টেপেই নুন ব্যবহার হচ্ছে, তাই নুনটা কিন্তু আমাদের মাথায় রেখে মনে করে করে ঠিক মতো দিতে হবে। এরপর মশলাটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল মিশিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু মাখো মাখো রাখতে হবে, বেশি ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি পুর ভরা আলুগুলো এই ঝোলটাতে আস্তে আস্তে ছেড়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
আবার এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখো কত সুন্দর হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার শেষ মুহূর্তে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যেহেতু ঘিটা ফ্রিজে রাখা ছিল তাই একটু জমে গেছে। যতটুকু গ্রেভি আছে বসে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো রান্নাটা দেখতে পেলে একটু গুছিয়ে নিলে কত সহজ আর কত সুন্দর। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাতে গন্ধটা খুব ভালো হয়। ব্যাস, গরম গরম স্টাফড আলুর দম একদম রেডি। এবার তোমরা লুচি, রুটি বা পরোটার সাথে এটা অনায়াসে খেতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।